মাঝে মধ্যে বলা হয় বাংলাদেশ থাকবে না। আমরা উলামায়ে দেওবন্দের রুহানি সন্তান, আমরা শাইখুল হিন্দের রুহানি সন্তান। আমাদের অতীতের ইতিহাস হচ্ছে উলামায়ে দেওবন্দের রক্ত যখন এই জমিন স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। উলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল, রাশিয়ার শেখ বল্লুকেরা পালাতে বাধ্য হয়েছিল। সাম্প্রতিক কালে উলামায়ে দেওবন্দের রক্ত যখন তালেবানের শরীর হয়ে আবার আফগানিস্তানের জমিন স্পর্শ করেছে, আমরা দেখেছি তাবৎ দুনিয়ার পরাশক্তি আমেরিকা, ন্যাটো কুত্তার মতো লেজ গুটায়া পালাতে বাধ্য হয়েছে। মনে রাখিস, নতুন প্রজন্ম নতুন পেগাম দিতে চায়, নতুন ইতিহাস তৈরি করবে। আল্লাহর কসম, আমার মানচিত্র যদি আক্রান্ত হয়, এইবার যদি কাউকে পাওয়া যায়, একটাকে পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। মাঝে মধ্যে বলা হয় বাংলাদেশ থাকবে না। আমরাও বলি থাকবে না, আমরা ওই অপেক্ষায় আছি। কেন থাকবে না? কারণ সারা দুনিয়ার মানচিত্র একটাই হবে, ইসলামের মানচিত্র। তাকায়া দেখো, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আরে আমার দেশ দখল করবি তোরা, ঘোড়ার ডিমের কথা বলিস। আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লাল কেল্লায় আবারও কালিমার পতাকা পক করবে ইনশাআল্লাহ। লেডি ফেরাউন বসে থাকতো, লেডি ফেরাউনরা চিনেন তো, চুলওয়ালা ফেরাউন আর কি। সামনে সব অসভ্য পাঁচটা ভারতের এজেন্ট, রয়ের এজেন্ট গোলামরা সাংবাদিক নামের কলঙ্কগুলো সামনে বসে থাকতো। আরে কি প্রশ্ন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এই বয়সে কাজের এত এনার্জি কোথায় পান? সারা দুনিয়ার জন্য আপনি উন্নয়নের রোল মডেল। আরে তেল আর তেল, ঘোড়ার টিম উন্নয়নের রোল মডেল, ভারতের পাঁচটার গোলামির রোল মডেল। 16টা বছর আমাদেরকে গেলানোর চেষ্টা হয়েছে। কয়দিন দেখছে খালি বেসকি মারে ঢুকে দেব, তা আমাকে সাহস করে ঢুকে না যাবি, বেসকি মারসকে। আর তোরা ঢুকলে না আমাদের জীবনের চূড়ান্ত তামান্না, এটা প্রমাণ করতে পারি। ছোটবেলা থেকে যেই জিহাদি চেতনা লালন করছি, তোরা না ঢুকলে সেটা প্রয়োগ আর বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না। কিন্তু মনে রাখিস, ঢুকার আগে একবার আমার ইতিহাস ঐতিহ্য পড়ে আসিস। আমরা উলামায়ে দেওবন্দের রুহানি সন্তান, আমরা শাইখুল হিন্দের রুহানি সন্তান। আমাদের অতীতের ইতিহাস হচ্ছে উলামায়ে দেওবন্দের রক্ত যখন এই জমিন স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। উলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল, রাশিয়ার শেখ বল্লুকেরা পালাতে বাধ্য হয়েছিল। সাম্প্রতিক কালে উলামায়ে দেওবন্দের রক্ত যখন তালেবানের শরীর হয়ে আবার আফগানিস্তানের জমিন স্পর্শ করেছে, আমরা দেখেছি তাবৎ দুনিয়ার পরাশক্তি আমেরিকা, ন্যাটো কুত্তার মতো লেজ গুটায়া পালাতে বাধ্য হয়েছে। মনে রাখিস, নতুন প্রজন্ম নতুন পেগাম দিতে চায়, নতুন ইতিহাস তৈরি করবে। আল্লাহর কসম, আমার মানচিত্র যদি আক্রান্ত হয়, এইবার যদি কাউকে পাওয়া যায়, একটাকে পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। মাঝে মধ্যে বলা হয় মাঝে মধ্যে বলা হয় বাংলাদেশ থাকবে না। শোনেন নাই? থাকবে না। আমরাও বলি থাকবে না, আমরা ওই অপেক্ষায় আছি। থাকবে না। কেন থাকবে না? কারণ সারা দুনিয়ার মানচিত্র একটাই হবে, ইসলামের মানচিত্র। এটা কোনো বাড়তি ফাজলামি ফালতু কথা না। দুনিয়ার ইতিহাস তাকায়া দেখো, সেই সোনালী সূর্য ওঠার মুহূর্ত ঘনিয়ে এসেছে। তাকায়া দেখো, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আরে আমার দেশ দখল করবি তোরা, ঘোড়ার ডিমের কথা বলিস। আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লাল কেল্লায় আবারও কালিমার পতাকা পক করবে ইনশাআল্লাহ। সন্তান বুঝে আমার বাবা আমাকে মায়া করে ডাকতেছে। ঠিক আল্লাহ তাআলা যখন ডাকেন, ও মানুষ, যেন আল্লাহ নাম ধরে ডাকলেন, হয়তো রেগে আছে।
কিন্তু যখন আল্লাহ আর বান্দার সাথে যে সম্পর্ক, ঈমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন আল্লাহ ডাক দিয়ে বলেন ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া আমার মালিক আমাকে বড় মায়া করে ডাক দিছে। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ বড় মায়া করে ডাক দিয়ে কি বলছেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ দুইটা হুকুম করেছেন। এক, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। দুই, সহজ তর্জমা করতেছি আমি আপনাদের জন্য বোধগম্য হয়, শব্দে শব্দের তাহকিকি তর্জমা না। দুই, আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা। আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি, আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো। এই চিন্তা শুধু শ্রোতা করবে বক্তাবাদ, মুরিদ করবে পীর সাহেববাদ, সাধারণ মানুষ করবে আলেমবাদ, মুসল্লি করবে ইমামবাদ না। আল্লাহ বলেন এই চিন্তাটা প্রত্যেকটা মানুষের করা উচিত, কারণ প্রত্যেককেই তো রবের সামনে দাঁড়াইতে হয়। চিন্তা তো আমরাও করি বলেই তো এই মজলিসে আসছি নাকি? আখিরাতের চিন্তা না, দুনিয়ার কোনো ধান্দা আছে? তবারক নাই, খিচুড়ি নাই, ধর্মীয় তো কি জন্য আইছে? খিচুড়ি ছাড়া ওয়াজ জমে নাকি? আল্লাহ আমাদের বড় বড় আলেমরা আসবেন, তাদের কথাগুলোই আমাদের জন্য অনেক বড় নিয়ামত। খিচুড়ি লাগবে না, আমাকে খিচুড়ি দিয়ে আনতে হয় না। কি বলেন? খিচুড়ির শ্রোতা আলাদা। আমরা দেখছি, আমরা বিভিন্ন মাহফিলে যাইয়া পাই খিচুড়িওয়ালা মাহফিল, তো বুঝি এটা খিচুড়িওয়ালা মাহফিল হওয়ার সম্ভাবনা বেশি। কেন? আমার দুইটা অভিজ্ঞতা। খিচুড়িওয়ালা মাহফিলের অধিকাংশ শ্রোতা থাকে টুপি ছাড়া, আর খিচুড়িওয়ালা মাহফিলের টাইম যত গড়াইতে থাকে শ্রোতাও বাড়তে থাকে, কারণ খিচুড়ি দেওয়ার টাইম হইতেছে। আর খিচুড়ি ছাড়া মাহফিলের টাইম যত গড়ায় মানুষ আস্তে আস্তে কমতে থাকে পিছন দিয়া। এটা আলহামদুলিল্লাহ খিচুড়ি ছাড়া মাহফিল যে প্রমাণিত, কারণ খিচুড়ি দেওয়ার টাইম ছাড়াই মাহফিল ভরা, আর বেশিরভাগই টুপিওয়ালা। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। কিন্তু দোস্ত, আমাদের আখিরাতের চিন্তাগুলা যেমন হওয়া দরকার, তাকওয়া যেমন হওয়া দরকার, আমল যেই পরিমাণ হওয়া দরকার, যেই কোয়ালিটির হওয়া দরকার, ঠিক তেমন হচ্ছে কিনা, না ঘাটতি আছে, ত্রুটি আছে, বিচ্যুতি আছে, কমতি আছে, বুঝবো কেমনে? সব ঠিকঠাক মতো চলছে না, সমস্যা, বুঝবো কেমনে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর একটা দয়া করছেন। আমাদের সামনে একটা শ্রেণীকে আমাদের ঈমান, আমল, তাকওয়ার মডেল আর নমুনা বানাইছেন। তারা হচ্ছেন হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। আল্লাহ জানায়া দিয়েছেন, তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলাও। যদি মিলে তো ঈমান ঠিক আছে, না মিললে ভেজাল আছে, ঠিক করে না। কার কথা একটু বলেন তো? এত আস্তে কেন কথাবার্তা? বলেন কার কথা? আল্লাহ বলেছেন, فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। বলে তুমি তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও। কেন মিলাবো? তো আল্লাহর জবাবটা পরে বুঝেন, যেন ভাবটা এমন কথার। সাহাবীর তাকওয়ার সাথে তোমার তাকওয়া কেন মিলাবা? কারণ তুমি যে মুত্তাকি, তোমার পাশের মানুষই তো স্বীকার করে। পীর সাহেবের কাছে পীর সাহেবের বউ মুরিদ হয় না, জানেননি আপনারা? বিশ্বাস না হইলে ছোট মোটো পীর যারা আছে আশেপাশে জিজ্ঞেস করেন, আপনার বউ আপনার কাছে মুরিদ হয়েছিনি? আমারটা কিন্তু আমার কাছে হয় নাই, আমারটা আমি বলে দিলাম। কি বলবে? চিনি আপনি কোন মার্কা পীর? আমার লগে বুজুর্গি দেখেন না। আর কথা বলেন না আপনারা? এক পীর সাহেবের সাথে বউ তো খালি লাগেই থাকে। পীর সাহেবের বুজুর্গি মানে না,
এই কাজ করতে করতে বুড়ো হয়ে গেছে। একদিন পীর সাহেব ঘরে আসছে, বউ তো দিছে এক চিৎকার, আহারে আল্লাহ! পীর সাহেবকে বুড়া কালে এই চিৎকার মনে হয় যেন ভিতরে আগুন জ্বলতেছে। তোমার তো কি জ্বলবো, কি হইছে? আজকে এক দৃশ্য দেখে আমার কলজাটা ছিঁড়া গেছে। কি দেখছো? আজকে দেখছি আমাদের বাড়ির সামনে দিয়ে এক পীর সাহেব উইরা উইরা যায়। আমার কপালে যে খোদায় কোন পীর মিলাইলো, এটা ল্যাংরায়া ল্যাংরায়া আরে। পীর সাহেব বলে, আরে পোড়া কপাল, এতদিন জানতাম তোর দিল নষ্ট, এখন দেখি চোখটিও নষ্ট হয়ে গেছে। কি হয়েছে? ভালো করে খেয়াল করে দেখো নাই, ওই যে উইরা উইরা গেছিল যে এটা আমি আসিলাম। এখন বউ কি কয়, আরে তাই তো কই, ডানা একটা ভাঙ্গা কেন? স্বীকার করবো না বউ জামাই পীর সাহেব। তো আল্লাহর কথা বলার ঢংটা যেন এমন, তুমি যে মুত্তাকি তোমার পাশের মানুষ স্বীকার করে না, আর আমার নবীর সাহাবীরা মুত্তাকি, আমি আল্লাহ নিজে সাক্ষী দিতেছি। কেন সাক্ষী দিচ্ছেন? বলে কেন এত কিছু বলতে হইব তোমার? তো শোনো, আমার নবীর সাহাবীকে তাকওয়া শিখাইছেন আমার নবী নিজে। আচ্ছা, যিনি পড়ান ফাইনাল পরীক্ষা তিনি নেন না আরেকজন? কথা বলেন। যিনি পড়ান ফাইনাল পরীক্ষা তিনি নেন না অন্যরা নেন? তা আল্লাহ যেন বলছেন আমার নবীর সাহাবীকে তাকওয়া পড়াইছেন শিখাইছেন আমার নবী, আর পরীক্ষা নিয়েছি আমি আল্লাহ। ওই পরীক্ষায় ওরা পাস। সূরা হুজুরাতের 3 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। বলেন আমাদের তাকওয়া, আমাদের আমল, আমাদের ঈমান কাদের সাথে মিলাবে? একটু তাড়াতাড়ি আমাকে সাপোর্ট করতে হবে, জলদি করো, আমি জলদি যাবো। কাদের সাথে মিলিত? তো আল্লাহর সাথে একটা বোঝাপড়া করে নিয়ে চলে। আল্লাহ যদি মিল্লা যায় তো দিবেন কি? আগে কষ্ট করবো, আমাদের পোষাইতে হবে না? আপনারা কি বলেন? হ্যাঁ, আল্লাহ দিবেন কি বলেন? তো আল্লাহ তাআলা সূরাতুত তাওবা 100 নম্বর আয়াত আল্লাহ জানায়া দিবেন, শোনো শোনো, কিয়ামত পর্যন্ত যাদের আমল সাহাবীর সাথে মিলবে, সাহাবীদেরকে আমি যা দিছি তাদেরকে আমি তাই দিয়ে দিব। কি দিছেন ওটাও তো জানা দরকার। তো আল্লাহ বলেন, এক দিছি স্বীকৃতি, আমি ওদেরকে জানায়া দিছি, আমি ওদের উপর রাজি হয়ে গেলাম। যাদের আমল সাহাবীদের সাথে মিলবে ওদেরকেও জানায়া দিচ্ছি, আমি ওদের উপরও রাজি হয়ে যাব। বলে আর কি দিবেন? বলে আরেকটা হচ্ছে সাহাবীদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখছি, যাদের আমল সাহাবীদের সাথে মিলবে আমি ওদের জন্য জান্নাত তৈরি করে রাখবো। কার কথা? আর একটু জোরে বলেন না। আল্লাহ বলেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। তা আবার একটু চিৎকার করে বলেন তো কাদের সাথে মিলাবো? আজরে কোন? শুনেন, সাহাবীদের সাথে আমাদের আমল হুবহু মিলবে না। কেন মিলবে না? বলে কেন মিলবে? আমাকে আপনাকে সেজদা শিখাইছেন আমার বাবা, আমার উস্তাদ। সাহাবীকে সেজদা শিখাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলবে কোত্থেকে?
তো এতক্ষণ কি বুঝাইলেন মিলানোর কথা? তা আমাদের বড়রা বলেন কি, শোনো শোনো, মিলবে না। আমাদের চেষ্টা থাকবে কাছাকাছি পৌঁছার। কারণ বড়দের এই কথাটা সোনার অক্ষরে লিখে রাখার মতো। কারণ দুনিয়ার জিন্দেগিতে সাহাবীদের কাছাকাছি যতটা বসতে পারবা, হাসরেও সাহাবীর তত কাছাকাছি উঠতে পারবা। হিসাব সোজা। সাহাবীরা আমাদের থেকে আছেন কত দূরে, মিলানোর চেষ্টা তো করতে হবে। আছেন কত দূরে, ধরার জন্যে দৌড়টা যে দিব স্পিড কত হবে। এর জন্য ছোট্ট একটা উদাহরণ বুঝেন, তারপরে আর একটু আগে বাড়বো কথার, বুঝে বুঝে আগান। দেখেন ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, বুড়ারা একটু কথা বললেন তো, একটু খেলাধুলাও কি করি নাই? জোরে বলেন। সরমান কেন? যখন খেলছেন তখন কি আর মুরব্বী আসিলেন? আমি যখন খেলছি তখন কি মাওলানা হাসান জামিল আসিলাম? আমি তখন আসিলাম হাসান না। সরমান কেন? কোন খেলছেন কিনা? এক বাজান কথা কন, খেলছেন কিনা? খেলছি কি? আমার মামুর বাড়ির আশেপাশের মাঠ এমন কোনো জায়গা নাই যেখানে আমার পাও পড়ে নাই। খেলছি, লেখাপড়াও করছি। আমি আমার জামাতে বরাবর ফার্স্ট হয়েছি। এখনকার বাচ্চারাও লেখাপড়া করে, খেলাধুলাও করে। তা আমাদের সাথে এখনকার বাচ্চাদের পার্থক্য আছে না নাই? কি পার্থক্য? একটা মৌলিক পার্থক্য, সূক্ষ্ম ব্যাপার। আমরা করতাম লেখাপড়া, ফাঁকে ফাঁকে একটু ছুটি পাইলে খেলতাম। আর এখনকার বাচ্চারা ঠিক উল্টা। ওরা চায় সারাদিন খেলবে, টিপবে, মোবাইল, এইটা ওইটা, ফাঁক পাইলে একটু পড়বে। পোলাপাইন বেশিরভাগ তো কথা কয় না, ধরা পড়বো আসামি। জোরে কথা কয়। সাহাবীদের সাথেও আমাদের মৌলিক পার্থক্যের বিষয়টা। সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করেছেন, দুনিয়ার কাজ বুঝি করেন নাই? করছেন না? করেন। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজ বুঝি করি না? এই যে করতেছি, এটা আখিরাতের কাজ না? তাহলে আমাদের সাথে সাহাবায়ে কেরামের পার্থক্য কোথায়? পার্থক্য ওই যে মৌলিক পয়েন্ট। সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ, জরুরতের জন্য মাঝে মাঝে করতেন দুনিয়ার কাজ। আর আমরা করি দুনিয়ার কাজ, ফাঁক পাইলে মাঝে মাঝে করি আখিরাতের কাজ। এই গ্যাপ কমাইতে হবে। এই গ্যাপ কমাইতে না পারলে সাহাবীদের সাথে হাসরে ওঠা যাবে না। তবে হতাশ হয়েন না। সাহাবীদেরকে বানাইছেন কে? আমাদেরকে বানাইছেন জিবরাইল। কে বানাইছেন? সাহাবীদেরকে আল্লাহ বানাইছেন নিজের হাত দিয়া, আর আমাদেরকে বানাইছেন পাও দিয়া, খোসা দিয়া। কেমনে? তাহলে আমরা বৈষম্যের শিকার হব কেন? হ্যাঁ, আমাদেরকে আল্লাহ অনেক বড় নেয়ামত দিচ্ছেন, এই জমানায় পাঠাইয়াও। এটা বলি একটু আগাইতেছি কথা। এই ছোট্ট একটা উদাহরণ শোনেন। আমরা ওদের ঠকি নাই, হতাশ হয়েন না। আমরা ঠকি নাই, এই জমানায় এসেও ঠকি নাই। হতাশ হবেন কেন? আমাদের এই অঞ্চলের কথা আমি ভুলে গেছি, অনেকদিন আসি না নানার বাড়ি। টমেটোর চাষ হয় না? সুয়া বাগুন না কি কয়? টমেটো কয়নি, এখন আপডেট হয়েছে। টমেটোর চাষ হয়, কেজি কত? একদম ফুল সিজনে পোলাপাইন বুঝা শুনে তাড়াতাড়ি জবাব দেয় 10 টাকা। মাশাআল্লাহ। আচ্ছা, এই 10 টাকার টমেটোটা ফ্রেশ না ভেজাল? ফ্রেশ। মাশাআল্লাহ। 5 মাস আগে টমেটোর কেজি ছিল কত? 300। শান্তি পাইলাম। মাঝে মাঝে শুনি 100, আমার কলিজায় সেট করে ওঠে, কারণ 280 টাকার ধরা আমি খাইছি। 300 কইছে, শান্তি পাইছি। আরো আছে আসামি। আচ্ছা, 200 টাকাই ধরলাম। বুঝে শুনে জবাব দেন তো, ওই 200 টাকার টমেটো ফ্রেশ ছিল না ভেজাল? মাশাআল্লাহ, কি আজীব তামাশা। ফ্রেশটা খাই 10 টাকায়, ভেজালটা খাই 200 টাকায়। দামের এই তারতম্যের কারণটা কি বলেন তো? জোরে কও। সিজন অফ সিজন। এখান থেকে একটা মূলনীতি বের করছি আমরা। কি সেটা? সিজনের জিনিস হয় ফ্রেশ, রেট হয় ওই বেটা তোরে কম দিব কেন, কি আত্মীয় লাগস? একো রেট, ওইটাই আসল রেট। ওই আসল রেটটাই কম আর কি, ঠিকই আছে। অফ সিজনের জিনিস হয় ভেজাল, কিন্তু রেট হয়। এই মূলনীতি কি বুঝে আসছে আপনাদের?
তাইলে হতাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহর সাথে যখন একা একা কথা বলবেন না, বলেননি কি বলেন, আল্লাহ একা একা কথা বললে আল্লাহর সাথে মহাব্বত বাড়ে। আমাদের বড়রা বলেছেন এটা। কি বলবেন? চুপচাপ বসে বসে অন্ধকারে বলবেন, আল্লাহ আমার উপরে কি আপনি রাগ হইছেন? গুনাহ করছি দেখা তো মাফ করে দিলেই তো আপনার রাগটা জায়গা, এটা আবার রাগটা দেওয়ার লাগে নাকি? আল্লাহ আমারে হাত দিয়ে বানাইছেন জাহান্নামে দেওয়ার জন্যে। আচ্ছা দিলে দিবেন আপনার ইচ্ছা, তবে একটু জানায় রাখি, আমারে জাহান্নামে দিলে আপনার শত্রু, নবীর শত্রু, আমার শত্রু ইবলিস কিন্তু খুশি হয়ে যাইব, আর আমারে জান্নাত দিলে আপনার দোস্ত খুশি হয়ে যাইব। আপনি কারে খুশি করবেন আপনার ইচ্ছা। ও বসে 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 বীর 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 করবেন তো মহাব্বত বাড়বে। ওই কথা বলার সময় একদিন বলবেন, আল্লাহ আপনার সাথে একটা খাস কথা আছে। আবার অপেক্ষায় থাকেন না যে আল্লাহ কইব কয়লা কয়া। আল্লাহ জবাব দেন, আমরা শুনি না। কি কথা বলে আল্লাহ আমারও তো আপনি ইবাদতের সিজনে পাঠান নাই। ইবাদতের সিজন আবার কোনটা রে? ওই যে যারা নবীকে দেখে দেখে ইবাদত করছে, ওটা হলো ইবাদতের সিজন। আমারও তো আপনি ইবাদতের সিজনে পাঠান নাই, পাঠাইছেন অফ সিজনে, ফিতনার জমানায়, শেষ জমানায়, কিয়ামতের আগে দিয়ে পাঠাইছেন। তো ফিতনার জমানায়, শেষ জমানায়, অফ সিজনে পাঠাইছেন যেহেতু আমার আমলে একটু ভেজাল হইলেও হইতে পারে, কিন্তু রেটটা বাড়ায় দেওয়া লাগবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মনে করছেন বানায় বানায় তালমাল দিয়া মেরে দিতেছি না? ওলামারা আছে আমার থাপ্পড় দিয়া নামায় দিব। হাদিস আছে এমন, হাদিস নবী অন্যভাবে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী অন্যভাবে বলেছেন, আমি অন্যভাবে বললাম। আল্লাহর হাবিব বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ। মিয়া ইচ্ছা করে বাদ দিয়েছি, মুফতি আব্দুল বারিক সাহেব বলছেন মিয়া সহ হাদিস একটু দুর্বল, মিয়া ছাড়া পুরা ঠিক আছে। আচ্ছা এবার আপনারা বলেন, হাদিসের তাহকিকের জন্য বসি নাই। নবী বলেন, যে ব্যক্তি ফিতনার জমানায় সুন্নত আঁকড়ে ধরবে, আল্লাহ তার সুন্নতের রেট বাড়ায়া দিবেন। বলে রেট বাড়ায়া কি দিবেন? তা আপনারা বলেন তাকে কি দিবেন? শাহাদাতের, এটা শোনার জন্যই তো বইছি। বলেন তো শাহাদাতের মর্যাদা। এত সস্তা শাহাদাতের মর্যাদা না। আল্লাহর নবী বলছেন আজার, আজার মর্যাদা না। মর্যাদা এক জিনিস, সওয়াব আরেক জিনিস। প্রধানমন্ত্রীর বেতন ধরেন 5 লাখ, মর্যাদা আলাদা। আপনারা যদি জিজ্ঞেস করে তুমি প্রধানমন্ত্রী হইবা না মাসে 5 লাখ টাকা করে নিবা, কোন হইবেন? এটা তো ভালো বুঝছেন, মর্যাদা আর বেতনের পার্থক্য এই জায়গায় ঠিকই বুঝছেন। কিন্তু ওই হাদিসের বেলায় আস্তে করে আজরের তর্জমা করে পাবলিক কি মর্যাদা না, শাহাদাতের মর্যাদা না। আজর মানে কি মানো না? কথা বলা সওয়াব, সওয়াব, শাহাদাতের সওয়াব দিবেন, এটাও কম না। যাই হোক, ওই বিশ্লেষণে যাওয়া আমার উদ্দেশ্য না। আমি যেটা বলতে চাচ্ছি, নবী কি বলেন নাই শেষ জমানায় আমলের রেট বাড়ে? বলেছেন না বলেন নাই? এটাই হচ্ছে আমাদের জন্য আশার একটা বড় একটা উপকরণ। আমরা আশাবাদী ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে শেষ জমানায় পাঠাইলেও ফালায়া দিবেন না, আমাদের আমলগুলোর মর্যাদা বাড়াইয়া ইনশাআল্লাহ সাহাবীদের সাথে আমাদেরকে হাসরে ওঠাবেন। বলেন আমল কাদের সাথে মিলাবো? আইতো তাড়াতাড়ি তাড়াতাড়ি। সাহাবীদের মৌলিক কিছু বৈশিষ্ট্য, একটা বৈশিষ্ট্য বলি আপনাদের, একটা, তারপর নিজেদেরকে এর সাথে মিলানোর চেষ্টা করতে। এক্ষেত্রে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর একটা ছোট্ট বক্তব্য আপনাদেরকে আগে শোনাই, মনোযোগ সহ শুনেন কথাটা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তাবিঈদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, তাবিঈদেরকে, সাহাবীদের পরের প্রজন্ম। ইন্নাকুম আকসারু সালাতান ওয়া আকসারু সিয়ামান ওয়া আকসারু জিহাদা মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাকিন কানু খায়রান মিনকুম। তোমরা তাবিঈরা সাহাবীদের চেয়ে তোমাদের নামাজ বেশি, তোমাদের রোজা বেশি, তোমাদের জিহাদ বেশি, তবে সাহাবীরা তোমাদের চেয়ে দামি, তারা তোমাদের চেয়ে উত্তম। তো তাবিঈদের প্রশ্ন, আমল বেশি আমাদের, দাম বেশি তাদের, কারণটা কি? প্রশ্ন জাগে না? আমল বেশি আমাদের, দাম বেশি তাদের, কারণটা কি? তো হযরত ইবনে মাসউদ বলেন, ফাইন্নাহুম কানু
আযহাবা মিনকুম ফিদ দুনিয়া ওয়া আরগাবা মিনকুম ফিল আখিরা। কারণ সাহাবীদের দুইটা বৈশিষ্ট্য যা তোমাদের মধ্যে কম। সাহাবীরা ছিল তোমাদের চেয়ে বেশি দুনিয়া বিমুখ আর তোমাদের চেয়ে বেশি আখিরাতমুখী। এটাই হচ্ছে মৌলিক পার্থক্য সাহাবীদের সাথে আমাদের। সাহাবীরা করতেন আখিরাতের ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ, আর আমরা করি দুনিয়ার ফাঁকে ফাঁকে আখিরাতের কাজ। পার্থক্যটা কি বুঝে আসছে? একজন সাহাবীর ছোট্ট একটা গল্প আপনাদেরকে শোনাই, তাইলে বিষয়টা ক্লিয়ার হবে। আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু। মুসলমান হয়েছেন একটু দেরিতে, হিজরতের বেশ পরে। কিন্তু ইসলাম দেরিতে আনলে কি হবে? ঈমান ছিল বড় পাক্কা। কতটা পাক্কা? একটা ছোট্ট গল্প শুনলেই বুঝবেন। হযরত ওমর যখন খলিফা, এই ওমর নরম না গরম? কেমন গরম? জোরে বলেন। একটা হাদিস থেকেই তো বোঝা যায় ওমর কত গরম ছিলেন। নবী বলেছেন, ওমর যেই রাস্তা দিয়ে চলে শয়তান ভয় আর ওই রাস্তায় থাকে না। ঠিক নি কথা? হ্যাঁ, আমরাও যেই রাস্তা দিয়ে চলি ওই রাস্তায়ও শয়তান থাকে না। কি বিশ্বাস হয় না? তো কি মনে বেটা? তবে কারণ আলাদা, কারণ আলাদা। ওমর যেই রাস্তায় চলতেন শয়তান থাকতো না, ডরে। আর আমরা যেই রাস্তায় চলি শয়তান যায় না, দরকার মনে করে না যে আপনি কাম সারালেন, আমার যাওয়ার দরকার কি? খুশি হয়ে গেছিল আগে, এত সস্তা ওমর হওয়া। হযরত ওমর যখন খলিফা, হযরত সাঈদ একদিন যায় বলে, ওমর আল্লাহ দায়িত্ব দিয়েছেন ঠিকঠাক মতো আদায় করেন, নাইলে কিন্তু খবর আছে। বাপরে বাপ, বেটার কলিজা এত সাহস এলো কোত্থেকে? এটা খুব হিসাব খুব সোজা। যার ভেতর যত পরিষ্কার তার সাহসের মাত্রা তত উঁচা হয়। ভেতরে গোলমাল থাকলে কথা বলবে মিনমিন মিনমিন কইরা, আর তেলের বোতল খালি করবে। কথা বলার সময় কিসের বোতল খালি করে বুঝেননি? কিছু তেলের বোতল খালি করে কি জন্য? ওই যে আমরা দেখছি লেডি ফেরাউন বসে থাকতো। লেডি ফেরাউনটা চিনেন তো? চুলওয়ালা ফেরাউন আর কি। লেডি ফেরাউন বসে থাকতো, সামনে সব অসভ্য পাঁচটা ভারতের এজেন্ট, রয়ের এজেন্ট, গোলামরা, সাংবাদিক নামের কলঙ্কগুলো সামনে বসে থাকতো। আরে কি প্রশ্ন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এই বয়সে কাজের এত এনার্জি কোথায় পান? সারা দুনিয়ার জন্য আপনি উন্নয়নের রোল মডেল। আরে তেল আর তেল, ঘোড়ার টিম উন্নয়নের রোল মডেল, ভারতের পাঁচটার গোলামির রোল মডেল। 16টা বছর আমাদেরকে গেলানোর চেষ্টা হয়েছে। ভারত আমাদের বন্ধু, আমাদের বলে হিতাকাঙ্ক্ষী। সুবহানাল্লাহ, শয়তান আমার বাবা মারে যায় বলছিল সূরা আরাফ আয়াত 21, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী। আমরাও বলি শয়তান যার হিতাকাঙ্ক্ষী হয় তার যেমন শত্রুর দরকার হয় না, ভারতও যার বন্ধু হয় তারও শত্রুর প্রয়োজন হয় না। কিসের বন্ধুত্ব, কিসের হিতাকাঙ্ক্ষী? বলে কত কিছু দিছে। কি দিছে? ভারত আমাদেরকে পেঁয়াজ দেয়, চিনি দেয়, তেল দেয়, গরু দেয়, খালি দেয় আর দেয়, দেয় আর দেয়। 5ই আগস্ট বাংলাদেশ থেকে মাখন যাওয়ার যেই পাইপটা ছিল, বাচ্চারা যখন ওই পাইপটা কাইটা দিছে, মাখন যাওয়া বন্ধ হয়ে গেছে। এখন সব দেওয়া বন্ধ করে এখন খালি হুমকি দেয়, হুমকি দেয়, হুমকি দেয়। কি যে লাফাইছে কয়দিন, পেঁয়াজ দেব না। আমি বলি দিস না, তোকে পেঁয়াজ লাগবো না। আমগো আপায় শিখাইয়া গেছে পেঁয়াজ ছাড়াও তরকারি রান্না করা যায়। কথা ঠিক কি রে? লাগবো না তোকে পেঁয়াজ। যে একটু মেরুদণ্ড সোজা করে দাঁড়াইছি, পেঁয়াজ লাগবে না। এখন দেখি দাদায় বস্তা সামনে লইয়া বয়া বয়া কান্দে। দাদা কি খবর? দাদা দিনকাল ভালো যাচ্ছে। কেন বাংলাদেশিরা পেঁয়াজ খাচ্ছে? তো তুই খা। সেই কলিজা নাই, কিপটার হাড্ডি, কলিজা শুকাইতে শুকাইতে এগুলার হাড্ডি হয়ে গেছে। বিশ্বাস করেন না, বাড়িতে মেহমান গেলে একটা চিকুন টোস্ট দিবে, আর এরকম মাটির ওয়ান টাইম এরকম কাপ আছে। এ মাহমুদ কথা বল ঠিক কিনা? এরকম কাপ আছে, কাপের মধ্যে একটু চা দিবে। একটা টোস্ট একটু চা দিতেই পারে সামর্থ্য অনুযায়ী, কিন্তু বিষয় হলো পরেরটা একটু দিয়ে কি করব জানেন? দাদা পুরোটা কিন্তু খেয়ে নিয়েন। এর দূর দিয়ে কি করব? এরা বলে আমার দেশ দখল করবে। সুবহানাল্লাহ, কয়দিন দেখছে খালি বেশকি মারে ঢুকে দেবো।
তো আমাকে সাহস করে ঢুকে না যাবি বেশ কি বারসকে আরে তোরা ঢুকলে না আমাদের জীবনের চূড়ান্ত তামান্না এটা প্রমাণ করতে পারি ছোটবেলা থেকে যেই জিহাদি চেতনা লালন করছি তোরা না ঢুকলে সেটা প্রয়োগ আর বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না কিন্তু মনে রাখিস ঢুকার আগে একবার আমার ইতিহাস ঐতিহ্য পড়ে আসিস আমরা উলামায়ে দেওবন্দের রুহানি সন্তান আমরা শাইখুল হিন্দের রুহানি সন্তান আমাদের অতীতের ইতিহাস হচ্ছে উলামায়ে দেওবন্দের রক্ত যখন এই জমিন স্পর্শ করেছিল ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল উলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল রাশিয়ার শেখ বল্লুকেরা পালাতে বাধ্য হয়েছিল সাম্প্রতিককালে উলামায়ে দেওবন্দের রক্ত যখন তালেবানের শরীর হয়ে আবার আফগানিস্তানের জমিন স্পর্শ করেছে আমরা দেখেছি তাবৎ দুনিয়ার পরাশক্তি আমেরিকা ন্যাটো কুত্তার মতো লেজ গুটায়া পালাতে বাধ্য হয়েছে মনে রাখিস নতুন প্রজন্ম নতুন পেগাম দিতে চায় নতুন ইতিহাস তৈরি করবে আল্লাহর কসম আমার মানচিত্র যদি আক্রান্ত হয় এইবার যদি কাউকে পাওয়া যায় একটাকে পালাতে দেওয়া হবে না পালাতে দেওয়া হবে না মাঝে মধ্যে বলা হয় মাঝে মধ্যে বলা হয় বাংলাদেশ থাকবে না শুনেন নাই থাকবে না আমরাও বলি থাকবে না আমরা ওই অপেক্ষায় আছি থাকবে না কেন থাকবে না কারণ সারা দুনিয়ার মানচিত্র একটাই হবে ইসলামের মানচিত্র এটা কোনো বাড়তি ফাজলামি ফালতু কথা না দুনিয়ার ইতিহাস তাকায় দেখো সেই সোনালী সূর্য ওঠার মুহূর্ত ঘনিয়ে এসেছে তাকায় দেখো সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে আরে আমার দেশ দখল করবি তোরা ঘোড়ার ডিমের কথা বলিস আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পক করবে ইনশাআল্লাহ যুবক প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ রক্তর দরকার হলে রক্ত দিতে প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ মালের দরকার হলে মাল দিতে প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ মানচিত্র রক্ষায় ঈমান রক্ষায় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যদি ডাক আসে কল্লা দেওয়া দরকার কে আল্লাহর রাস্তায় কল্লা দিতে প্রস্তুত হাত উঠায় দেখা আজান কি হয়ে গেছে শেষ করে আজান হয়ে গেছে চলবে হ্যাঁ ঠিক আছে আল্লাহ ওই চিল্লাম দিয়ে ভুলে গেছিস তুই হযরত সাঈদ গেছেন ওমরের কাছে মনে আছে হযরত ওমর কয় বাপরে বাপ বেটার কলিজায় সাহস কথা আমারে থ্রেট দেয় আরে এই লোক তো সৎ আরে কাজে লাগানো দরকার হ্যাঁ তো বাংলাদেশের শাসক না যে পরামর্শ দিলে কবিটার আয়না করে ঢুকা আর কথা বলেন না তার নাম ওমর আরে তার নাম হাসিনায় ঢুকাই তো আর কি আয়না করে আমরা জিজ্ঞেস করতেছি যিনি মানুষ পছন্দ করেছেন সত্য বলার কারণে তার নাম আল্লাহু আকবার হযরত ওমর কয় এই লোক আমার দরকার জোর করে ধরে সিরিয়ার এক শহর ছিল হিমসের গভর্নর বানায়া পাঠায়া দিছে যাও সামনের কথা বোঝার জন্য দুইটা কথা একটু বুঝেন যেই অঞ্চলের মানুষ যত ধনী হয় ওই অঞ্চলের জনপ্রতিনিধি যারা হন মেম্বার চেয়ারম্যান এমপি তারাও ওই রকম ধনী হয় এলাকার প্রভাব আজকের দুনিয়ায় ব্যাংকক সিঙ্গাপুর থাইল্যান্ড দুবাই আবুধাবি করাচি বোম্বে আমাদের চিটাগাং এগুলো যেমন বাণিজ্যিক শহর ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া এবার একটু বুঝে শুনে জবাব দেন তো সেই সিরিয়ার একটা শহর হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা কেমন ধনী এক শব্দে বলেন সময়ের সেরা বলেন সময়ের
আল্লাহ আকবার। সাহাবীরা আখিরাতমুখী কতটা ছিলেন, দুনিয়া বিমুখ কতটা ছিলেন, এই ছোট্ট একটা উদাহরণ থেকে শুনে।